বিধায়ক সাংসদ থেকে এবার রাজ্যের মন্ত্রী নয়া দায়িত্ব সামলাতে চলেছেন নোয়াপাড়ার বিধায়ক তথা ব্যারাকপুরের দাপুটের নেতা অর্জুন সিং। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এর আগে রাজ্যের মন্ত্রী হবার সুযোগ পাননি। তবে নতুন বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসার পরে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় সোমবার পূর্ণ মন্ত্রী হিসেবে লোকভবনে শপথ নিলেন নোয়াপাড়ার বিধায়ক। স্বাভাবিকভাবেই অর্জুন সিং এর পরিবারের সদস্যদের মধ্যে খুশির আমেজ। শুধু পরিবারই নয়, দলের সদস্যদের মধ্যেও খুশির হাওয়া। তাই এই খুশিতে নোয়াপাড়া জুড়ে চলে লাড্ডু বিতরণ। তার পরিবারের সদস্য প্রাক্তন বিধায়ক সুনীল সিং বলেন, পরিবারের লোক মন্ত্রী হলে খুশি তো হবই, তবে এটা সার্বিক নোয়াপাড়াবাসীর কাছে একটা বড় পাওনা। তার এতদিনের লড়াই আজ অনেক সম্মান পেয়েছে। আমরা তার পরিবারের লোক, আমরা ঠিক সময় পাবো, কিন্তু আজ থেকে উনি রাজ্যবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করবেন। তাই দায়িত্ব আরো বেড়ে গেল। May I now request the following ministers of state, Dr. Hari Krishna Beda. आज 107 নোয়াপাড়া বিধানসভা মাননীয় বিধায়ক অর্জুন সিং আমাদের আজকে মন্ত্রী শপথ নিয়েছেন। আমি নোয়াপাড়া মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে নোয়াপাড়া আমার জানা নেই যে নোয়াপাড়া বিধানসভা কোনো বিধায়ক মন্ত্রী হয়েছে। প্রথমবার আমার মনে হচ্ছে নোয়াপাড়া বিধানসভা কেউ বাঙালির বা পশ্চিমবঙ্গের মন্ত্রী হয়েছে। এর থেকে খুশি আর কিছু হতে পারে না। মানুষের আশীর্বাদ ছিল, তাহলে পশ্চিমবাংলা সরকার চেঞ্জ হয়েছে। এখানে পশ্চিমবাংলা যেভাবে মানুষ আশীর্বাদ দিয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি, তার মধ্যে নওপাড়া বিধানসভা হয়েছে। নওপাড়া মানুষ ভারতীয় জনতা পার্টির আশীর্বাদ দিয়েছে, তার সঙ্গে আমাদের বিধায়ক অর্জুন সিং আশীর্বাদ দিয়েছে। অর্জুন সিং গ্রাসরুটের নেতা, উনি মাটি চিনেন, মানুষ চিনেন। মানুষ চিনেই অর্জুন সিংকে ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। আজকে উনি বিধায়ক হয়েছেন। আর নওপাড়া মানুষ আজকে ডেটে খুব খুশি যে আমরা নওপাড়া বিধানসভা বিধায়ককে আমরা মন্ত্রী পেয়েছি। এটা নিয়ে আরো খুশি। অবশ্যই পারিবারিক মধ্যেও খুশি আছে, পরিবারও খুশি আছে। আমাদের থেকে বেশি খুশি আছে নওপাড়া বিধানসভা যে মানুষ, যে আমাদের ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, অর্জুন সিংকে বিধায়ক বানিয়েছে। যেভাবে আমরাও খুশি, সাধারণ মানুষও খুশি আছে অর্জুন সিংকে ভোট দিয়ে।